আম্মু, আমি স্কুলে যাই। আমার সাথেই চলো। আমি অফিসে যাচ্ছি, যাওয়ার সময় তোমাকে স্কুলে নামিয়ে দিয়ে যাব। আব্বু, 20টা টাকা দাও। তুই এখন টাকা দিয়ে কি করবি? আহা, 20টা টাকাই তো নিক না। তুমি ওরে একদম লাই দিবা না। ও এখন টাকা দিয়ে কি করব? বাসায় অনেক কিছু রান্না করা আছে, স্কুল থেকে আইসা সেগুলা খাইব। খবরদার, একটা টাকা হাতে দিবা না। টাকা হাতে দিলে পোলাপানি খারাপ হয়ে যায়। একদিনের 20 টাকায় ও খারাপ হয়ে যাবে না। তোমারে না করছি, দিবা না। কি রে, তুই তো দেরি করলি কেন আজ? আর 5 মিনিট পরেই তো ম্যাডাম এসে পড়বো। আরে রাস্তায় জ্যাম, এতক্ষণ ধরে বসেই ছিলাম। জানোস, রাস্তায় জ্যাম থাকলে আমার মনে চায় তখন পাখি হয়ে যায়। পাখির সাথে জ্যামের সম্পর্ক কি? তুই পাখি হবি কেন? আরে বুদ্ধু, আমি যদি পাখি হইতাম তাইলে আমার এইভাবে জ্যামে বসে থাকতে হইতো না, বুঝলি? উঠতে উঠতে ক্লাসে এসে পড়তাম। এখন তো আমার কত দূর থেকে রিক্সা ভাড়া করে আসতে হয়। পাখি হলে উড়ে উড়ে এসে পড়তাম। আর আসার সময় সোনিয়াদের বাসার গাছে আতা ফুল ধরছে, সেগুলো একটু খাইয়ে আসতাম। এখন তো লাগুর পাই না, অনেক উঁচু। আমার না অনেক খাইতে ইচ্ছা করে ওদের গাছের আতা ফলগুলা। একদিন দেয়ও না, এত শয়তান। আমাদের যদি এমন গাছ থাকতো, আমি সবাই আতা ফল বিলাই দিতাম, জানোস। কিন্তু আমাদের কোনো গাছই নাই। দূর, পাখি না হইয়া সুপারম্যান হ। কারণ সুপারম্যান পাখির চেয়েও বেশি তাড়াতাড়ি উঠতে পারে। কথাটা খারাপ বলস নাই। আচ্ছা দেখি চিন্তা ভাবনা কইরা কোনটা হইলে ভালো হয়। এই, সবাই চুপ করে বসো। আজকে আমি তোমাদের ধর্ম ক্লাস নিব। কি রে, এই ম্যাম আজকে আমাদের ধর্ম ক্লাস নিবে কেন? কি জানি, আমিও বুঝলাম না ঘটনাটা। যে ম্যাম তোমাদের ধর্ম ক্লাস নিত তিনি কিছুটা অসুস্থ, তাই আজকে আমি তোমাদের ধর্ম ক্লাস নেব। শুরু হয়ে গেছে। এখন মুড়ি দিয়া পুরো ক্লাসরুমটাই মাখ বসে। উনি যে ক্লাসে যায় সে ক্লাসে মুড়ি দিয়ে মেখে রেখে আসে। উনি মুড়ি খেয়ে ক্লাস লেতুর করে যাবে, বুয়া মনে করবে আমরা ফালাইছি, পরে চিল্লাচিল্লি শুরু করে দেবে এসে আমাদের সাথে। আরে না, বুয়া এখন উনারে ভালো করে চিনে গেছে। উনি যে ক্লাসে ক্লাসে মুড়ি ফেলায় এটা পুরো স্কুল জানাজানি হয়ে গেছে। বুয়া এখন আর চিল্লাবে না। তোদের কার কার বাসার সামনে রে? ম্যাডাম, আমার বাসার সামনে। ম্যাডাম, আমার বাসার সামনে। ম্যাডাম, আমার বাসার সামনে। তোর নাম কি? আমার নাম তুলি ম্যাডাম। একটা কাজ কর, তোর বাসা থেকে একটা পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে আমি মুড়ি দিয়ে খাবো। ম্যাডাম, আমার বাসার চেয়ে ওর বাসা বেশি সামনে, ওরে পাঠান। কি রে, আজ হেড স্যারে অঙ্ক ক্লাস নিবে? হ বেটা, সেটাই তো দেখতেছি। আজকে খবর আছে। ক্লাসটাকে মুড়ি দিয়ে মেখে ফেলছি। যে ক্লাসে যায় সেই ক্লাসেরই একই অবস্থা করে ফেলে। এটা কি মুড়ি খাওয়ার জায়গা? না, ওনার অত্যাচারে টিকাই যাচ্ছে না। এই বাদরগুলা, সবাই অঙ্ক বই বের করে নড়ে চড়ে বস। 4 নাম্বার অঙ্কটাকে সবাই ফলো করো। এখানে বলছে একটি হাঁসের দাম যদি 200 টাকা হয় তাহলে 2টি হাঁসের দাম কত? দোস্ত জানোস, আসার সময় সিঁড়িতে ওই গসাখার মুটকি মেয়েটার সাথে আমার ধাক্কা লেগে গেছে। আমি তো তাড়াহুড়োর মধ্যে ছিলাম, হঠাৎ করে ধাক্কা লেগে যায়। সে কি ব্যবহার আমার সাথে! আমি কি ইচ্ছা করে ধাক্কা দিছি বল? সিঁড়ি দিয়ে ওঠার সময় লেগে গেছে। তো কি হয়েছে, একটু ধাক্কা লাগছে। আরে আমার সাথে ওই মুটকি মেয়েটা একদিন লাগছিল, আমি ধরে আল্লাহ পাতাল্লা কয়টা দিয়ে ক্লাসে দৌড় দিছি। তুই ওই মুটকির কয়টা চুল ছিঁড়া নিয়ে আসতে পারলি না? দোষ টাইম ছিল না, নাইলে কয়টা চুল ঠিকই ছিঁড়া নিয়ে আসতাম। এই, তুই দাঁড়া। স্কুলে কেন আসছস? পড়ালেখা করার জন্য স্যার। তো তোর পড়ালেখা কই?
তুই তো বই বের করস না, আমি তো দেখতেছি তুই লেখাপড়া ফেলে গল্প করতেছস। স্যার আমি গল্প কই নাই, ওই গসাকার মুটকি মেয়েটা। আচ্ছা বল, আমি কি পড়াইছি? স্যার অঙ্ক পড়াইছেন। কি অঙ্ক পড়াইছি? একটি হাঁসের দাম 20 টাকা হলে দুটি হাঁসের দাম কত? স্যার দুটি হাঁসের দাম সমান সমান 40 টাকা আসে। তোদের আমি একটি হাঁসের দাম 20 টাকা পড়াইছি? বাহ, তুই তো ভালোই শিখছিস তাইলে। আচ্ছা তুই বলতো একটি হাঁসের দাম কত বলছি? 200 টাকা স্যার। একটি হাঁসের দাম 200 টাকা হলে দুটি হাঁসের দাম 400 টাকা হয়। তুই বস, তুই দাঁড়িয়ে থাক, তোর সাথে আমার একটু হিসাব নিকাশ আছে, তুই বসিস না। আয় ফয়সাল, এ ক্লাসের ব্যাত কোথায়? স্যার পাশের ক্লাসে নিচ্ছে। যা নিয়ে আয়, আজকে তোর গল্প আমি বাইর করতেছি। স্যার স্যার ভুল হয়ে গেছে, আর এমন হইব না, আর এমন হইব না। দোস্ত আমার অনেক শীত লাগতেছে, বাসায় গিয়ে আমি কম্বল গায়ে দিয়ে ঘুমামু। তুই তো জানোসই স্যারের বেতের বাড়ি খেলে জ্বর এসে পড়ে। দেখ স্যার আমার শুধু শুধু মারলো, শুধু শুধু কই মারছে? তুই তো পড়া পারস নাই কা, তুই তো বই বের করস নাই। ও হ, আমি তো পড়া পারি নাই, ভুলে গেছিলাম। বাসায় গিয়া আন্টিরে বলিস একটু রং চা বানাই দিতে, গরম গরম চা খাইস তোর জ্বর চলে যাব। আম্মু জিজ্ঞেস করলে কি বলুম? আম্মু তো বুঝা যাবো আমার মায়ের খেয়ে জ্বর আসছে। আন্টি কেমনে বুঝবো? তুই আন্টিরে বলবি কেন? আরে আম্মু জানে হেড স্যারের মাইর খেলে আমার জ্বর আসে। আচ্ছা আমরা তো একসাথে দুজন কথা বলতেছিলাম, তুই পড়া পারলি আমি পারলাম না কেন কি জানি? তোর মন কই আসলো কেমনে বলুম আমি? মন তো ক্লাসে আসছিল রে, পড়াটা কেন পারলাম না? ওই যে তোর কপালে মাইর আসছিল এই কারণেই। দোষ তোর কপালে মাইর আসছিল এই কারণেই পারস নি, এটা ভাগ্যের দোষ, বাদ দি।